আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। প্রায় 5 মাস ইউজ করার পর আপনার নিয়ে আসলাম হলো Motorola S70 Fusion, অর্থাৎ আমাদের কাছে থাকা এই ফোনটা। এবং এই ফোনটা রিভিউ আনার লেট হওয়ার অন্যতম মেইন কারণ হলো রিসেন্টলি Motorola ফোনে আমরা নেটওয়ার্ক অনেক ইস্যুস দেখতেছি। স্পেশালি গ্রামীণ ফোন সিমে দেখা যাচ্ছে যে মোবাইল ডাটা ঠিকমতো পায় না, নেটওয়ার্কও পায় না। অনেক সময় গ্রামীণ ফোন সিম অ্যাড করলে দেখা যায় সিমে একেবারেই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। সো এই যে কমন ইস্যুসগুলো, এগুলোর জন্য আমরা ফোনটা অনেকদিন ইউজ করলাম, কারণ অনেক সময় দেখা যায় নতুন অবস্থায় প্রবলেম থাকে না, কিছুদিন পর দেখা যায় নেটওয়ার্ক রিলেটেড ইস্যুস Motorola ফোনে এসে থাকে। সো এগুলো নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো এবং তার পাশাপাশি এই ফোনটা ইউজ করে আমাদের কাছে কেমন লেগেছে এবং রাইট নাও যেই প্রাইসে এই ফোনটা পাওয়া যাচ্ছে সেই হিসাবে এটা কেমন ফোন সেটা নিয়েও ডিটেলস আলোচনা করব। সো ফোনটার আনবক্সিং করব, কি রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। বাট তার আগে বলে রাখি, এই ফোনটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল গ্যাজেট ঢাকা এবং ঢাকার আশেপাশে অনেক এরিয়াতে তাদের অনেকগুলো স্টল রয়েছে। স্মার্টফোনের পাশাপাশি তারা নানা রকম অনেক গ্যাজেট তাদের স্টোরে সেল করে থাকে। অনেক বছর ধরে তারা এই বিজনেসের সাথে কানেক্টেড আছে। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে গ্যাজেটের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা চাইলে তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে এই ফোনটার আপডেটেড প্রাইস এবং বিস্তারিত সবকিছু জানতে পারবেন। যাই হোক, প্রথমে চলুন আমরা এই ফোনটার বক্স কন্টেন্ট একটু দেখে নিই কি আছে। অলরেডি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, USB Type-C চার্জিং কেবল, 68 ওয়াটের ফাস্ট চার্জার এবং Motorola S70 ফিউশন মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটা যথেষ্ট স্লিম। এটা থিকনেস মাত্র 8 মিলিমিটার এবং ওয়েট হলো 193 গ্রাম, অর্থাৎ বেশ হালকা। মানে ওয়েট ডিস্ট্রিবিউশন আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। 193 গ্রাম মনে হয় না, মনে হয় 180 গ্রামের মতো। বাট যেটা বলবো, ফোনটার বডি এবং ফ্রেম বেশ ভালো মানের পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেলটাতে এক ধরনের ইকো লেদারের ফিনিশিং দেওয়া রয়েছে। খুব একটা দাগ টাগ পড়ে যায় বলে আমাদের মনে হয় না। আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি, কোনো স্পটও পড়ে নাই, তবে বডি ফ্রেমে একটু দাগ পড়ে যায়। সো আপনাকে অবশ্যই এটার সাথে একটা ব্যাক কেস ইউজ করতে হবে। আর একটা জিনিস হলো, Motorola বা এই ধরনের ফোনগুলোর ব্যাক কেস তো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো ফোনগুলো যেহেতু এখন নতুন আছে, আপনারা যদি এখন কিনেন, এখনই কয়েকটা ব্যাক কেস নিয়ে নিন। সো আপনি লং টাইম ইউজ করতে পারবেন। দেন যে বিষয়টা বলবো, এই ফোনটার ব্যাক প্যানেলে যে ক্যামেরা হাউসটা রয়েছে, এটা হলো Motorola জাতীয় ক্যামেরা হাউস। তারা তাদের সব ফোনেই তাদের এই ক্যামেরা হাউসটা ইউজ করে। মানে এই ডিজাইনটাই, এটা আসলে একটু চেঞ্জ আনার প্রয়োজন ছিল, একঘেয়েমি লাগে। বাট ঠিক আছে, মেনে নিতেই হবে, বিকজ তারা এটা ইউজ করতেছে। বাট অনেক কম দামি ফোন আমরা এই ধরনের ব্যাক ক্যামেরা হাউস এখন আর দেখি না। যাই হোক, এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। তার পাশাপাশি ফোনটাতে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড 810H এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ ফোনটা বেশ শক্তপোক্ত, হাত থেকে পড়লেও কিছু হবে না। তার পাশাপাশি ফোনটাতে IP68 এবং IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। এবং সত্যি কথা বলতে, লং টাইম ইউজ করার সময় IP68 69 দুটো থাকলেই ভালো হয়। কারণ অনেক সময় আমি যেটা পার্সোনালি করি, মোবাইলে যদি ময়লা লাগে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই। তবে আপনারা আবার বেশি করেন না, এটা মাঝে করেন। দেন এই ফোনটা যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে যাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রক এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং মোবাইলটার নিচের অংশ রয়েছিল প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট, স্পিকার এবং সিম কার্ড। এই মোবাইলটার ইউআই কথা বলতে গেলে, ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 16 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে। এবং তার পাশাপাশি এই ফোনটাতে আপনারা 3 বছরের মেজর OS এর আপডেট পাবেন, অর্থাৎ Android 17, 18, 19 তিনটা আপডেট আপনারা এই ফোনে পাবেন। সো লং টাইম শান্তিতে ইউজ করতে পারবেন। দেন আমার হাতে থাকে এই ফোনটা হলো 12GB র্যামের ফোন, ভার্চুয়াল র্যামও রয়েছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো এই ফোনের ব্লুটুথ ভার্সন 6 এর সাপোর্ট রয়েছে। সো যারা আপনারা রিসেন্ট বের হওয়া TWS গুলো ইউজ করবেন বা স্পিকারগুলো ইউজ করবেন, সাউন্ড পারফরমেন্স অনেক ভালো পাবেন এবং চার্জ ব্যাকআপ ওই TWS এর অনেক ভালো পাবেন। এবং সব থেকে বড় কথা, আপনার ওই TWS এর যদি LDAC সাপোর্ট থাকে, সো আপনার সাউন্ড কোয়ালিটি ইনফ্যাক্ট নর্মাল লো রেঞ্জের আইফোনের থেকে ওইটাতে অনেক বেটার সাউন্ড পাবেন। যাই হোক, এই বিষয়টা যদি বাদ দেয়, এই ফোনটা UI এক্সপিরিয়েন্সের কথায় যদি যাই, ফোনটার অ্যাপ ওপেনিং এবং অ্যাপ ক্লোজিংয়ে আমরা খুব একটা ডিলের দেখা পাইনি, যথেষ্ট স্মুথ। টুকটাক একটু অ্যানিমেশন ডিলের মতো ফিল দেয়, বাট এটা ঠিকঠাক আছে, এটা খুব খারাপ লাগে না, বরং এটা একটা স্মুথনেস ফিল দেয়। তার পাশাপাশি আমরা মাল্টিটাস্কিং করে ডে টু ডে ইউজ করে কোনো ধরনের কোনো ল্যাগিনেসের একেবারেই দেখা পাইনি। দেন এই মোবাইলটাতে রয়েছিল 7000 mAh বিশাল ব্যাটারি, সাথে 68 ওয়াটের চার্জার রয়েছে। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলে রাখি, এটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন। এইটা যদি আবার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোন নেন, সেটা 5200 mAh এর মতো ব্যাটারি থাকবে। বাট ইন্ডিয়ানটাতে একটু বেশি ভেরিয়েন্টের ব্যাটারি রয়েছে। এবং যে জিনিসটা না বললেই নয়, সেটা হলো এই ফোনটার চার্জ ব্যাকআপ কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। ডেইলি ডে টু ডে ইউজ করে আমরা অল ইন অ্যারাউন্ড প্রায় 3 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। তার পাশাপাশি যখন আমরা টানা মুভি দেখেছি, গেমিং করেছি, তখন এই ফোনের স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 9 ঘন্টা থেকে স্লাইটলি একটু
বেশি, সো আমি ওভারঅল ইমপ্রেসিভই বলবো। দেন অ্যামোলেড ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং HDR10+ এর সাপোর্ট রয়েছে। বাট 144 হার্জ গুলো একটু প্রিমিয়াম গেম বা প্রিমিয়াম অ্যাপসই বেশি দেখা যায় বা ক্ষেত্র বিশেষে আমরা ইউটিউবেও পেয়েছি। তবে যেটা বলতে চাচ্ছি, এই ফোনটার ডিসপ্লে রেজলিউশন হলো 2772x1272 এবং পিক্সেল ডেন্সিটি 450 ppi। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি প্লাস রেজলিউশন অনেক ভালো হওয়ার কারণে আমার কাছে সত্যি কথা বলতে যেই বাজেটে এই ফোনটা পাওয়া যাচ্ছে সেই হিসাবে এটা রাইট নাও নাম্বার 1 বেস্ট ডিসপ্লে ফোন মনে হয়েছে, কারণ এটার কালার ডেপথ অনেক ভালো। মুভি দেখার সময় আমাদের ব্ল্যাক কালার পেয়েছি, তার পাশাপাশি অন্যান্য কালারগুলো বেশ ভাইব্রেন্ট ছিল। কালার টু কন্ট্রাস্ট রেশিও নিয়ে আমরা কোনো ইস্যুস পাইনি, খুবই ভালো লেগেছে। যারা একটু কালারফুল গেমিং করেন, কালারফুল মুভি দেখেন বা সায়েন্স ফিকশন টাইপ মুভি টুভি দেখেন ছোট ডিসপ্লেতে, তাদের কাছে এই ফোনের ডিসপ্লে অনেকই ভালো লাগবে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে পাঁচশো সেলফি ক্যামেরাটা রয়েছে। সেলফি ক্যামেরাটা মনে হয় আরেকটু যদি উপরে হতো তাহলে একটু বেশি ভালো লাগতো, বাট ঠিকঠাক আছে সাইজ যেহেতু ছোট। আর মোবাইলটাতে ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্টও রয়েছে। দেন এই ফোনটার ক্যামেরার কথা বলতে গেলে ব্যাক প্যানেলে দুইটা ক্যামেরা রয়েছে। একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছিল সনি LYT710, আইটা হলো 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এখন ক্যামেরা দিয়ে তোলা ছবির এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ছবির ডিটেলস আমরা যথেষ্ট ভালো পেয়েছি, ফোকাস রিলেটেড কোনো ইস্যুস পাই নাই। অ্যাজ ইউজুয়াল মোটরোলার অন্যান্য ফোনের মতো এই ফোনও রেড কালারটা স্লাইটলি একটু বুস্ট করে, এটা ঠিকঠাক আছে। ইয়েলো কালার, গ্রিন কালারও সামটাইমস একটু বুস্ট করে আমরা দেখা পেয়েছি, বাট ওভারঅল ঠিকঠাক আছে। এজ ডিটেকশন যথেষ্ট ভালো, ডাইনামিক রেঞ্জ ওভারঅল ওকে লেভেলের। আরেকটা জিনিস হলো ফোনে থাকা আলট্রা ওয়াইড ক্যামেরাটা ওভারঅল ঠিকঠাক আছে। আমি বলবো না যে অনেক বেশি ভালো, বাট ঠিকঠাক আছে। ডিস্টরশনের খুব একটা আমরা দেখা পাইনি সাইড থেকে। দেন এই ফোনটাতে হাইয়েস্ট 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60 FPS এ ভিডিও শুট করেছি, বেশ স্টেবল ভাবে ছবি তোলা যায়। একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনে আপনি যদি ক্যামেরা স্টেবল করে রাখেন, সো দেন আপনি যদি ফোনটা এইভাবে ঘুরানো, তারপরেও কিন্তু আপনার ক্যামেরা সেন্সরটা ঠিক জায়গায় থাকবে, অর্থাৎ আপনার ভিডিওটা স্ট্রেটই থাকবে, আপনি যেইভাবে তুলবেন সেরকমই থাকবে, এটা আবার ঘুরে যাবে না। সো এই জিনিসটা ইন্টারেস্টিং, বাট খুব একটা কাজের না। আরেকটা বিষয় হলো এই ফোনে ফ্রন্ট প্যানেল রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে, তবে মেইন ক্যামেরাটাই বেশি ভালো ছিল। সেলফি ক্যামেরার কালার ডিটেলস ওভারঅল ওকে লেভেলের, কিছু সময় একটু স্মুথ করে দিচ্ছিল, রেড কালারটা হালকা বেশি বুস্ট করছিল, বাট ফোকাস রিলেটেড ইস্যুস নেই। তবে সামটাইমস আমার কাছে একটু ঘোলা লেগেছে, একটু ওয়াশড আউট ফিল পেয়েছি, যেটা আমরা ভিডিও ক্যামেরা তো কিছুটা দেখেছিলাম মেইন ক্যামেরায়, বাট এটা ছাড়া সবকিছু এই ফোনের ওভারঅল ঠিকঠাক আছে। তবে সেলফি ক্যামেরায় পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন দুটোই যথেষ্ট ভালো থাকে, আমাদের কাছে ভালো লেগেছে। তবে স্টিল আমি বলবো এই ফোনটার মেইন ক্যামেরাটাই বেশি ভালো। এই ফোনটাতে ইন ফিউচার আপনি ম্যানুয়াল ক্যামেরা বা Gcam ইউজ করতে পারবেন। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 7S Gen 4 5G। এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং মোবাইলটাতে জিপি হিসেবে রয়েছিল Adreno 810। দেন এই মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 10,52,994। দেন ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, আমাদের কাছে FPS ড্রপ রিলেটেড খুব একটা ইস্যুস পাই নাই। তবে লং টাইম গেম প্লেতে স্লাইটলি ফোনটা হিট হয়, একটু বেশি হিট হয় আমি বলবো না, বাট ঠিকঠাক আছে। আর একটু কম হিট হলে হয়তো একটু ভালো লাগতো। গেমিং পারফরমেন্স যখন হিটও হয় তখন খুব ড্রপ করে না, যেটা আমাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, ম্যাক্স গ্রাফিক সেটিং এ গেম প্লে করা যায়, গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো। হিটিং রিলেটেড ইস্যুস আমরা আবার কল অফ ডিউটিতে পাইনি। দেন ফোনটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, যেহেতু ফোনের ডিসপ্লে অনেক ভালো এবং হ্যাপটিক ফিডব্যাকটা আমরা যথেষ্ট ভালো পেয়েছি, ফর দ্যাট রিজন অ্যাশফার গেমসটা খেলে এই ফোনে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। দেন এই ফোনটা যদি ওভারঅল আমি হিটিং এর কথা বলতে চাই, ফোনটা হিট হয় লং টাইম ইউজ করার সময়, তবে এক্সেস হিটিং এর আমরা দেখা পাইনি। হালকা হিট হয়, তবে ওইটা মেনে নেওয়ার মতো টু মাচ কোনো কিছু না। আর যে বিষয়টা বলবো, এই ফোনটা বাংলাদেশের 3টা ভেরিয়েন্টই আনঅফিসিয়ালি পাওয়া যায়। একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর একটা হলো 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। 3টা ভেরিয়েন্টের প্রাইসের কথা যদি বলতে চাই, 34-35 থেকে 42-43 হাজার টাকার মধ্যে এই ফোনটা পাওয়া যায়। আপনারা 8/128GB নিয়েও লং টাইম ইউজ করতে পারেন, সেটা 34-35 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের কাছে যারা ফোন পাঠিয়েছে তাদের ডিটেলস দেওয়া রয়েছে, আপনাদের তাদের সাথে যোগাযোগ করে ফোনের আপডেট প্রাইস জেনেও আপনারা এই ফোনটা নিতে পারেন। এবার আমরা জানি এই ফোনটা ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো ভালো লাগে নাই। প্রথমে একটা বিষয় আপনি যদি ক্লিয়ার করে বলে রাখি, আমাদের কাছে থাকা এই ফোনটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন, যেটা আমরা একটু আগেও বলেছি। বাট ইন্ডিয়ান ভেরিয়েন্টের অনেক ফোনে নেটওয়ার্ক রিলেটেড ইস্যুস আছে, বাট আমরা এই ফোনে আমরা নেটওয়ার্ক রিলেটেড ইস্যুস একেবারেই পাইনি। ইনফ্যাক্ট গ্রামীণ ফোন সিম ইউজ করো আমরা নেটওয়ার্ক রিলেটেড ইস্যুস পাইনি, কমফোর্টেবল ভাবেই ইন্টারনেট ব্রাউজ করতে পেরেছি মোবাইল ডাটা দিয়ে। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যখনই Motorola S70 Fusion এই ফোনটা কিনবেন, সাথে একটা গ্রামীণ ফোন সিম নিয়ে যাবেন। সেই সিমটা ফোনের সাথে কানেক্ট করে কেনার
সময় আপনারা নেটওয়ার্ক চেক করে নেবেন, সো দেন যদি নেটওয়ার্ক ইস্যুস থাকে নিলেন না, আর নেটওয়ার্ক ইস্যুস না থাকলে নিয়ে নিতে পারেন। এই জিনিসটা অবশ্যই করবেন যদি আপনারা এই ফোনটা কিনেন। দেন হলো এই ফোনটার ডিসপ্লের কথা যদি ফার্স্টে বলি, আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই ফোনের ডিসপ্লে। কালার ডিটেলস, কালার কোয়ালিটি এই বাজেট রেঞ্জের কোনো ফোনে আমরা পাইনি। সো এই ফোনে কালার কন্ট্রাস্টটা অনেক ভালো ছিল। মুভি দেখে, গান দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ইনফ্যাক্ট গেমিং করার সময় অনেক ভালো লেগেছে। আর যেহেতু এটা বোথ সাইড কার্ভ, ফর দ্যাট রিজন হ্যান্ড গ্রিপ করতে অনেক ভালো লাগে। তবে অবশ্যই সাথে একটা ব্যাক কেস ইউজ করবেন। দেন এই ফোনটার চার্জ ব্যাকআপও খুবই ভালো। হালকা একটু হিট হয়, হিটটা যদি একটু কম হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। দেন এই ফোনের ক্যামেরা যথেষ্ট ভালো এই বাজেট রেঞ্জের। তবে সত্যি কথা বলতে ফোনে একটা টেলিফোটো ক্যামেরা থাকলে হয়তো বা ভালো হতো, আবার না থাকলেও সমস্যা নাই। বাট এই বাজেটে কিছু ফোনে টেলিফোটো ক্যামেরা পাওয়া যায়। দেন এই ফোনের যে বিষয়টা আমার কাছে অনেকদিন ধরে ল্যাকিংস মনে হয়, সেটা হলো এদের ব্যাক প্যানেলে থাকা যে ক্যামেরা হাউসটা রয়েছে মটোরোলার, এটা বহু বছর ধরে আমরা বহু ফোনে দেখতেছি। এটা একটু ইমপ্রুভ করার প্রয়োজন ছিল। আর এটা ছাড়া এই ফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, তবে বডি প্যানেলে একটু স্ক্র্যাচ পড়ে যায়। সো আপনাকে অবশ্যই ব্যাক কেস কিনে ইউজ করতে হবে, যেটা আমরা ভিডিওর শুরুতে বলেছি, এবং অনেকগুলো কেস কিনে রাখেন, কারণ ফোন পুরাতন হলে আপনারা আর এই মটোরোলা ব্র্যান্ডের কেস খুব একটা পাবেন বলে আমার মনে হয় না। আর সব থেকে বড় যে বিষয়টা, এই ফোনটা লং টাইম ইউজ করতে যায়, ডে টু ডে ইউজ করতে যায়, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা হালকা পাতলা ফটোগ্রাফি করেন, গেমিং করেন, টুকটাক মিডিয়া কনজিউমিং করেন, তাদের কাছে ওভারঅল এটা একটা আদর্শ ডিল। এছাড়াও এই ফোনের স্পিকার পারফরমেন্স কিন্তু অনেক ভালো, তবে স্পিকারের ডিটেলস একটু কম, বাট যথেষ্ট ভালো। নর্মালি তার আমরা স্পিকারে খুব একটা গান টান চলি না, TWS দিয়ে শুনে থাকি। সো সেই হিসাবে এটা আবার ঠিকঠাক আছে। আর ডিসপ্লেটা 144 হার্জ রিফ্রেশ রেট থাকলো, ভিডিওর মধ্যে বলেছি যেটা সর্বক্ষেত্রে কাজ করে না, ক্ষেত্র বিশেষে কিছু কিছু অ্যাপসে আমরা 144 হার্জের দেখা পেয়েছি। তবে এটা ভালো হয়েছে, আমরা কিন্তু চার্জ ব্যাকআপ আবার স্মুথ পেয়েছি। সো এই হলো ওভারঅল আমাদের মটোরোলা S70 ফিউশন, অর্থাৎ এই ফোনটা 5 মাস ইউজ করার পর আমাদের একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।